হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন এইচডি টেক বাংলা ইউটিউব চ্যানেল। আজ আমি আপনার সাথে নতুন একটি টপিক নিয়ে চলে এলাম। আজকের বিষয়বস্তু হচ্ছে সাইবার অপরাধীরা কেওয়াইসির নাম করে কীভাবে মানুষকে বোকা বানাচ্ছে এবং কীভাবে তাদের অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিচ্ছে। এই ধরনের কীভাবে আপনাদের সাথে ফ্রড করে চলেছে সেই সমস্ত বিষয় নিয়ে আজ এই ভিডিওর মধ্যে আলোচনা করা হবে। তো অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন, সঙ্গে থাকুন। সাইবার জালিয়াতিরা আপনার ব্যাংকিং বিবরণের তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে আপনার অ্যাকাউন্টে অ্যাক্সেস পেয়ে যাবে এবং আপনার অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেবে। ব্যাংক কখনই ফোন বা এসএমএসের মাধ্যমে কেওয়াইসি করার জন্য বলে না। আপনারা অবশ্যই জানেন ব্যাংকে এরকম কল এলে আপনারা সাবধানে থাকবেন। এমন পরিস্থিতি যদি কোনো কারণে কল পান তো সবসময় এই কাজটি করবেন আপনারা। অনেক সময় কী হয়, অনেক সময় দেখবেন ব্যাংক থেকে কল এসছে যে কেওয়াইসি আপডেট না করলে আপনার অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়া হবে। ঠিক এভাবে বলা হয়। তবে এমন কথা কখনোই ব্যাংকের তরফ থেকে ফোন করে বলা হয় না। এটা আপনাদের সবসময় মাথায় রাখতে হবে। ব্যাংক কখনোই বলে না যে ফোন করে যে আপনাদের কেওয়াইসির জন্য ওটিপি চাইবে বা কোনো কিছু শেয়ার তথ্য আপনার কোনো কিছু যে সমস্ত তথ্যগুলি আপনার বলা ওটিপি থেকে শুরু করে পাসওয়ার্ড এমনকি ব্যাংকিং কোনো বিবরণ যেমন এটিএম পিন এই ধরনের জিনিসগুলো আপনাদের সর্বদা সতর্ক হয়ে থাকতে হবে। কিন্তু এবার স্ক্যামাররা যে সুযোগ নিচ্ছে, কীভাবে স্ক্যামাররা স্ক্যাম করে বেড়াচ্ছে সাধারণ মানুষকে ফোন করে তারা বলছে আপনার ব্যাংক অ্যাকাউন্টের কেওয়াইসি এখনই করে নিন, না হলে বন্ধ করে দেওয়া হবে। এখানেই হচ্ছে সমস্যা। তো অনেকে এই ভয়ে কী করে তাদের ভুলবশত তাদের অ্যাকাউন্টে ওটিপি পাঠায় এবং তারা দিয়ে দেয় এবং তারা আর্থিক ক্ষয়ক্ষতি হয় এবং তার অ্যাকাউন্ট থেকে যে সমস্ত টাকা থাকে তারা তুলে নেয়। তো আপনাদের সর্বদা সতর্ক থাকতে হবে। তো ফলে তাদের সাথে বিষয়ে এবং আরও কয়েকটি জিনিস আপনাদের সবসময় মনে রাখতে হবে। প্রথমত, সাইবার জালিয়াতিরা আপনার ব্যাংকিং বিবরণের পাওয়ার সঙ্গে সঙ্গে আপনার অ্যাকাউন্টে অ্যাক্সেস পেয়ে যাবে এবং আপনার অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেবে। ব্যাংক কখনোই ফোন করে এমন এসএমএস, কেওয়াইসি ইত্যাদি বিশদ বিবরণ জিজ্ঞেস করে না। এমন পরিস্থিতিতে যদি আপনার কাছে কোনো রকম কল পান তাহলে আপনি তাতে বিশ্বাস কোনো কারণেই বিশ্বাস করবেন না। আপনি ডাইরেক্ট ব্রাঞ্চে যাবেন। ব্রাঞ্চে গিয়ে সেই শাখাতে গিয়ে আপনি যোগাযোগ করবেন যে আপনার কী সমস্যা হয়েছে এবং আপনার কাছে এই কল এসেছিলো আপনারা রিপোর্ট করবেন। ব্যাংকের তরফ থেকে সবসময় সতর্ক করা হচ্ছে যে কেওয়াইসি কেলেঙ্কারি যে জালিয়াতির কারণে ব্যাংকগুলি তাদের গ্রাহকদের কাছে সবসময় সতর্কতা জারি করছে। কী বলছে? যার মধ্যে ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে যে ব্যাংক কখনই কেওয়াইসি বিবরণের জন্য কল বা এসএমএস করে না। আপনি যদি এই ধরনের কল বা এসএমএস পান তাহলে অবশ্যই সেটিতে একটু রিপোর্ট করুন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করবেন। আর নতুন হয়ে থাকলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।